আমরা দেখেছিলাম এই এসআইআর যাতে না হয় সেই জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একেবারে সংবিধান নিয়ে রাস্তায় নেমে গেছিলেন। তারপরে এই যে সুপ্রিম কোর্টে যে একটা কড়া পর্যবেক্ষণ যে এসআইআর হবে, বাদ দেওয়া যাবে না, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, নিজের অবস্থান পেন্ডুলামের মতো পরিবর্তন করা মমতা ব্যানার্জির থেকে ভালো পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আর কোনো নেতাকে দেখা যায়নি। উনি সকালে এক কথা বলেন, সন্ধ্যেবেলা ঠিক তার উল্টো কথা বলেন, পরের দিন আবার ভোর হলে তার উল্টো কথা বলেন। আমি তো প্রথমেই বললাম উনি কি বলেছিলেন, যে উনি জীবিত থাকতে পশ্চিমবঙ্গের বুকে উনি এসআইআর হতে দেবেন না। আচ্ছা, এখান থেকে তো শুরু নয়। আমরা যদি আরেকটু ওনার রাজনৈতিক জীবনের আরেকটু আগের অধ্যায় চলে যাই, 1996 লোকসভার বাইরে দাঁড়িয়ে গাড়ি থেকে নামার সময় তিনি যে এক বান্ডিল কাগজ নিজের হাতে গুটিয়ে নিয়ে সাংবাদিকদের ফলাও করে বলছিলেন যে এই দেখুন আমি 1.25 কোটি অনুপ্রবেশকারীর নাম নিয়ে এসেছি, যারা পশ্চিমবঙ্গের ইলেকটোরাল রোলে যাদের নাম ঢুকে রয়েছে। এটা কে বলেছিল? তো মমতা ব্যানার্জি বলেছিলেন। সেই মমতা ব্যানার্জি আজকে 2025-এ এসে বলেছেন যে এখানে এসআইআর করে অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া যাবে না, মৃত ব্যক্তিদের বাদ দেওয়া যাবে না, ভুয়ো ভোটার বাদ দেওয়া যাবে না, অর্থাৎ পশ্চিমবঙ্গের ইলেকটোরাল রোলকে উনি শুদ্ধিকরণ করতে দেবেন না। তাহলে বুঝতে পারছেন, যখন উনি বিরোধী অবস্থানে ছিলেন তখন এক বক্তব্য, আবার যখন উনি সরকার গঠন করলেন তখন সম্পূর্ণ 180 ডিগ্রি বিপরীত বক্তব্য। আবার আজকের দিনে দাঁড়িয়ে আবারও বলছি, সুপ্রিম কোর্টের কাছে 82 শিক্ষার থাপ্পড় খেয়ে উনি আবার কালকে বলবেন যে না না আমি তো এসব কিছু বলিনি, আমি খালি বলেছিলাম যে এসআইআর আমার মত অনুযায়ী হোক, তাহলে আমি এসআইআর করতে দেবো। অ্যাকচুয়ালি পাগলামি খ্যাপামি ওনার রাজনীতির সমর্থক হয়ে গেছে। আব্বা ডাব্বা হাব্বা রাব্বা লিখতে লিখতে ওনার মাথায় বোধহয় ওগুলোই ঘোরে। এই সমস্ত সংসদীয় প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া ওনার মাথায় নেই।